আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রমজানের জন্য স্পেশাল একটি দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রথমে একটি পাত্রে আমি 1.5 লিটারের উপরে দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। একই পাত্রে যতটুকু দুধ ছিল তার হাফ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার কারণ হচ্ছে দুধটা বেশি ভালো করে জাল করতে হবে অনেকক্ষণ পর্যন্ত। এভাবে পানিটা দেওয়ার পর দুধটা ভালো করে আবারও জাল করে নেব। এখন সুঘ্রাণের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এইভাবে আবার অনবরত নাড়তে থাকব। দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। যেহেতু আমি মিষ্টি দই বানাচ্ছি তাই পরিমাণ মতো চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। চিনি দিয়ে আবারও ভালো করে নাড়তে হবে। ভালোভাবে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। দুধটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম ঘন করে নিতে হবে। তারপর দইয়ের মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য আমি কিছুটা চিনি ক্যারামেল করে নিচ্ছি। তারপর আবারও দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে ক্যারামেলটা ঢেলে দেব। ক্যারামেল দিয়ে কিছুক্ষণ আবারও ভালো করে জাল করে নেব। তারপর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দুধটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, হাত ডুবালে যেন তাপমাত্রাটা সহ্য করা যায় সেরকম করে নেব। তারপর বাজার থেকে কিনে আনা একটি টক দইয়ের বেশি পরিমাণ এখানে দিয়ে দেব। তারপর একসাথে নাড়াচাড়া দিয়ে একটি মাটির ভাঁড়ে দুধের সবটুকু মিশ্রণ আমি ঢেলে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে গরম একটি কাঁথা দিয়ে ভালো করে 4-5টা মুড়িয়ে দেব যেন কোনো বাতাস ঢুকতে না পারে। চেষ্টা করবেন যেন একটু গরম জায়গায় রাখার জন্য। আমি চুলার পাড়েই রেখেছি। চুলার পাড় একটু হালকা গরমই থাকে সব সময়। তারপর আমি বিকেলবেলা দইটা পেতেছিলাম, তারপরের দিন সকালবেলা এটাকে খুলে দেখছি কেমন জমেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও বাড়ি